তো নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা গিজার সার্ভিস করতে যাব, যেটা গিজার সার্ভিসের কল এসেছে আমার কাছে। সেটা হচ্ছে ফিনোলেক্সের গিজার। তো গিজার সার্ভিস করাটা কিন্তু খুবই দরকার, কারণ শীতকালে গিজারটা খুবই দরকারি একটা জিনিস। যেমন গরমকালে এসি সার্ভিস করতে হয়, ঠিক একইভাবে কিন্তু শীতকালেও গিজার সার্ভিস করতে হয়, কারণ গিজারের ভিতরে যে এলিমেন্ট থাকে সেই এলিমেন্টে প্রচুর পরিমাণে আয়রন জমে। তো সে আয়রন জমে গেলে কী হবে, প্রচুর পরিমাণে দেরি হবে হিটিং হতে জলটা। আর জল হিটিং দেরি হলে কী হচ্ছে, ইলেকট্রিক খরচাটাও বেড়ে যাবে এবং অ্যাক্সিডেন্টও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু গিজারটাকে সার্ভিস করতে হয়। তা আমি আজকে সেই গিজার সার্ভিস করতেই যাব, এবং গিজার সার্ভিস করতে গিয়ে কীভাবে করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমি ফাইনালি কাস্টমার পয়েন্টে চলে এসেছি। এটাই ফিনোলেক্সের 10 লিটারের গিজার আছে। এটাকে প্রথমে আমরা এই পাইপগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে ট্যাঙ্কির ভিতরে যে জল লোড আছে, প্রথমে পুরো জলটাকে আমরা স্ক্রুড্রাইভারের সাহায্য নিয়ে যে চেক ভাল্ভ আছে ওই ভাল্ভ দিয়ে জলটাকে পুরোপুরি বাইরে বার করে নিয়েছি। তো এটা বার করে নেওয়ার পর আমি এবার ট্যাঙ্কিটাকে পুরো নিচে নামিয়ে নেব। গিজারটাকে নিচে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা খুলে টোটাল সার্ভিসটা করব। তো এটাকে আমরা আস্তে আস্তে নিচে নামিয়ে নিচ্ছি। তো আমি এটা টোটালি ফ্লোরে নামিয়ে নিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো কানেকশান যেগুলো আছে উপরের ঢাকনাটা খুলে নেব, যে ক্যাবিনেটের ঢাকনা খুলে নিয়ে তারপর কিন্তু আমরা কানেকশানগুলো ধীরে ধীরে খুলবো। তো কানেকশান দেখতে পাচ্ছ, আমরা কানেকশান যে ঢাকনা আছে ঢাকনাটাকে প্রথমে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এবার যে কানেকশানগুলো আছে সেই কানেকশানগুলো আমরা আস্তে আস্তে খুলে নেব। পার্টভাবে কানেকশানগুলো খুলে নিয়ে আমি এটাকে সাইড করে রেখে দেবো, কারণ এগুলো জলে ভিজলে একটু সমস্যা হতে পারে। তো এই কানেকশান দেখতেই পাচ্ছ তোমরা, আমি কানেকশান কিন্তু পুরো খুলে নিয়েছি। এবার হচ্ছে এই কানেকশানগুলোকেই যে সমস্ত সেটিং যে জিনিসগুলো আছে এতে ইলেকট্রনিক্স পার্টগুলো, সেগুলো সাইডে রেখে আমি এবার এলিমেন্টটাকে খুলে বাইরে বার করব। তার আগে যে এলিমেন্টটাকে যে লক করা থাকে যে সিস্টেমভাবে, প্রথমে এলিমেন্টের লকটা কিন্তু প্রথমে খুলে নিয়েছি আমি। খুলে নেওয়ার পরে এবার যে নাটগুলো আছে এই নাটগুলো কিন্তু প্রথমে আমি সাইড করে নেব, কারণ এই নাটগুলো সাধারণত যদি একটাও কোনো রকমভাবে মিসিং হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ওয়াটার লিকেজের প্রবলেম হবে, কারণ ঠিকঠাকভাবে সেটিং হবে না। তো দেখতে পাচ্ছ আমার ফাইনালি কিন্তু আমি সব কিছু করে নিয়েছি। এবার যেটা হচ্ছে এলিমেন্টটাকে ধীরে ধীরে বাইরে বার করে নেবো। এ টোটালি পুরো ফিক্সড, একটু আটকে থাকে। তো এটা স্ক্রুড্রাইভারের সাহায্যে কিন্তু এটাকে আস্তে আস্তে ওপেন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার এলিমেন্টটাকে ধীরে ধীরে বাইরের দিকে বার করব। তো বাইরে বার করে দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ কী পরিমাণে এতে আয়রন জমে আছে। হ্যাঁ, হিটার বেরিয়ে যাবে তো সব। এইটা হচ্ছে হিট হয়, এটা হচ্ছে হিটার। এই আয়রন আগে হিট হবে, তারপর তো জল হিট হবে। ওই জন্য হচ্ছে না। অ্যাসিড আছে, ঠিক আছে এর ভিতরে মোটামুটি 2 কেজি হবে এরকম। আরে বালতি দাও না, এই সারা তো বন্ধু, তোমরা দেখতেই পেলে যে কী পরিমাণে এতে আয়রন আছে। তো সেই আয়রনটা আমি পুরোটাই বাইরে বার করে নিয়েছি। এই যে বালতিতে প্রায় 2 থেকে 3 কিলো আয়রন আছে, এবং ভিতরে যে ট্যাঙ্কি টোটালি ক্লিন করে নিয়েছি, এবং ট্যাঙ্কি পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে আমাদের। তো এবার ট্যাঙ্কিটা সাইডে রেখে আমরা হিটারটাকে পুরো ক্লিন করে নেব। হিটারে যে আয়রনটা আছে খুব ধীরে ধীরে আমরা এটাকে পরিষ্কার করে নেব, কারণ এটা সাধারণত এতে জোর জবরদস্তি কিছু করা যাবে না, কারণ বেশি জোর খাটাতে গেলে এটা ক্ষতি হয়ে যেতে পারে। এলিমেন্টে ক্র্যাক হয়ে গেলে এলিমেন্টটা শর্ট হয়ে যাবে। তো এলিমেন্টটাকে খুব সাবধানের সঙ্গে ধীরে ধীরে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি সেটাই করে নিচ্ছি, প্রথমে এলিমেন্টটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি। এলিমেন্ট পরিষ্কার হয়ে গেলেই কিন্তু আমরা তারপরেই আমরা এটাকে আবার পুনরায় সেট করব। তো দেখতে পাচ্ছ এলিমেন্ট কিন্তু পুরোপুরি আমরা ক্লিন করেই নিয়েছি। তো এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর পুরো সেটিংয়ের কাজ করব। যেভাবে সেটিং ছিল সেইভাবেই কিন্তু আবার পুনরায় আমরা আবার সেট করব। এটা যেহেতু অয়েল সিল আছে, এবং নাট বোল্টগুলো সাইড দিয়ে আগে লাগিয়ে নিতে হবে। তো আমি সেই নাটগুলোই প্রথমে লাগিয়ে নিচ্ছি। তো নাট লাগানো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমি করব সেটা হচ্ছে প্রথমে এর এলিমেন্টটাকে আবার ধীরে ধীরে কিন্তু একই সেম পজিশানে আমরা সেটিং করে নেব। তো এলিমেন্ট কিন্তু আমি প্রথমে একটু ক্লিন করে নিয়েছি এবং পরিষ্কার করে আমরা জলটাকে মুছে নিলাম। মুছে নিয়ে এলিমেন্টটাকে এবার একইভাবে যেভাবে ছিল সেইভাবেই আবার সেম পজিশানে সেমভাবে আমরা এটাকে সেট করে নিচ্ছি। তো এবার আমরা এলিমেন্টের উপরে যে লক ছিল সেই লকটাকেও আমরা একইভাবে লাগিয়ে নেব।
তো বন্ধুরা আমি এলিমেন্ট যেভাবে সেট করা ছিল সেভাবে আমি সেট করে নিয়েছি। এবার যে কানেকশানগুলো আছে পুরোপুরি কানেকশানগুলো সেম একইভাবে কানেকশানগুলো করে নিচ্ছি। যে কানেকশান করে নেওয়ার পরেই কিন্তু আমরা তারপরে আবার চেক করে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ এটা ওভারলোড আছে, তো এই ওভারলোডটাই আমরা সেট করে নিচ্ছি, কিন্তু ওভারলোড খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই যে থার্মোস্টার টেলটা আমরা যে পজিশনে ছিল সেই পজিশনে আমরা থার্মোস্টার টেলটাকেও সেটিং করে ঢুকিয়ে দিচ্ছি। কারণ থার্মোস্টার এটাই অটো কাট করবে, যে গরম হয়ে গেলেই কিন্তু আবার পুনরায় অটো কাটের কাজ করে এটাই। তো দেখতে পাচ্ছ আমার এই যে থার্মোস্টারের যে টেল, যে ক্যাপিলারি থার্মোস্টার, সেটা ঢুকিয়ে দিয়ে এবার হচ্ছে আমরা হিটারে যে কানেকশান আছে এটা এই হিটারের কানেকশানটা করে নিচ্ছি। তো হিটারের কানেকশান হয়ে গেলেই আমরা উপরে যে ঢাকনা টপ ক্যাবিনেট সেটাকেই কিন্তু আমরা লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনালি কিন্তু আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে এবং ঢাকনাও কিন্তু আমি সেটিং করে নিচ্ছি এবং ডিলের সাহায্যে আমরা আবার পুরোই যে 4টে স্ক্রু আছে সেই স্ক্রু আমরা প্রথমে টাইট করে নেব। তো বন্ধু দেখতেই পাচ্ছ আমার গিজারের পুরো ফিটিংস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে পজিশনের সেটিং ছিল সেখানে হ্যাঙ্গিং করে দেবো, যে নাটের মাধ্যমে এটা ঝোলানো ছিল সেই পজিশনে কিন্তু আমি এটাকে ইনস্টল আবার করে নিচ্ছি। করে নিয়ে এবার আস্তে আস্তে যে নাটগুলো আছে ফার্স্ট নাটগুলো সেগুলো আমি টাইট করে নেব, যাতে কোনো রকমভাবে স্লিপ হয়ে কখনো পড়ে না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ ট্যাঙ্কি লোড হয়ে গেলে বেশ একটা হেভি ওয়েট হয়ে যাবে ট্যাঙ্কিটা। তো এবার আমার টাইটের কাজ যেটা হচ্ছে মেশিনে আমি হ্যাঙ্গিং করে নিয়েছি। এবার যে সাদা পাইপ যেটা আছে নর্মাল পিভিসি পাইপ আছে ওটা ইনপুটের জন্য। তো এই ইনপুট পাইপটাই কিন্তু আমি যে চেক ভাল্ব লাইন আছে ওখানেই কিন্তু এটাকে সেটিং করে নিতে হবে, কারণ ইনপুট সব সময় কিন্তু চেক ভাল্ব কানেকশানে কিন্তু করতে হয়। তো সেটাই কিন্তু আমরা করে নিচ্ছি। তো ফাইনালি আমি এটা টাইট হয়ে গেছে। এবার যেটা আউটপুটে যতক্ষণ জল না আসবে ততক্ষণ কিন্তু আমি আউটপুটের কানেকশান এতে লাগাবো না, কারণ আউটপুটে যতক্ষণ জল না বেরোবে ততক্ষণ পাইপ কানেকশান লাগিয়ে দিলে কিন্তু গিজারের ভিতরে জল লোড হবে না। তো সেক্ষেত্রে লাইন দিলে এলিমেন্টটা খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ কিছুক্ষণের অপেক্ষা করে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আউটপুটে জল চলে এসেছে। তো এবার আমি আউটপুটের যে কানেকশান পাইপ আছে সেটাকেও কিন্তু আমি এটাকে টাইট করে নিয়েছি। এইটা টাইট করে নিয়ে আমরা তারপরে গিজারে পাওয়ার দেব। তো দেখতে পাচ্ছ আমার এটা ফাইনালি পাইপ কানেকশন হয়ে গেছে এবং পাওয়ারও দিয়ে দিয়েছি। তো মেশিন এখন পুরো রানিং মোডে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।